আলম সাহেব, জি স্যার। এইটাই আমাদের প্লাস পয়েন্ট, জনগণের টাকা মারা। ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস। আপনি এটা নিয়ে কোনো প্যারা নিয়েন না, হ্যাঁ আপনি হ্যাঁ। শুধু অফিসে বসে থাকেন, ব্যাপারটা আমি এলে সেটেল করতেছি সব কিছু। টাকা পয়সাও নাই, পৃথিবীর জমিন কোনো বেচবা না করছে। আজ নাতির পাশে 4-5 দিন দিয়ে ঘুরোছো যে মনে জমিনের খাজনা কোনো দিয়ে ওই ফির কথাই শুনেছে না। ও এক দিয়ে কিচ্ছু হবে না। তহসিলদার অফিসত মুই যাও, যা যাও খাজনা দিয়ে আইসো। বাজারে যাচ্ছ তুই কিবা নাই রে এলাও বাজার স্কুল মাঠে তাই। আরে না না, হ্যাঁ কি খবর? এই তো এই বন্ধু একটু ফোনটা রাখতো। কোনটা যাস? আজ তো কয়দিন থেকেই কছো যে জমিনে না খাজনা করে দিয়ে আয়, তুই তো ফোন হয়েছিস নে। আরে মুইও ওখানে ব্যস্ত ভাই, ওই জন্য মুই যাওয়া পারছ না। এনা হাট তো তুই যাই যা না, দিয়ে তো। এনা হাট যা দিয়ে আসি খাজনাটা। আরে ওটা খুব সহজ জিনিস, তুই যা দিয়ে তুই পারবো আর যা দেখি আয়। তুই কোনটা কথা শুনিস মোর কয়েক তো? আরে শোন, মুই তো ওখানে ব্যস্ত তো কোনে, এই যে একটা বন্ধু আসি স্কুল মাঠে আছে, ওর সাথে দেখা করবে যত। আর তুই যা পারবো, খুব সহজ জিনিস, যা পারবো। বলে আমি বুড়িয়া মাছ মেলে কিছু বোঝো? ওটা না বুঝের কি আছে, তুই অফিসে যাবো, কাগজ খান দিব, ক টাকা না কত 100 টাকা দিয়ে আসবো, যা দেখ। তোক দিয়ে কোনো কাজই হয় না দেখো মুই। আরে যা ভেবে পারবো, তুই যা তো যা, মুই এখানে ব্যস্ত আছো বুঝিস নে। গাড়ি না কিনলে আর আসাই যাবে না। স্যার প্রতি বছরে বছরে স্যার নতুন নতুন গাড়ি চেঞ্জ করে, আর আমাদের একটা মোটর সাইকেলেই নাই। তাহলে অটো দিয়ে যাওয়া আসা, এই যে রাস্তায় নামে দিয়ে গেছে, যাওয়া হচ্ছে না, এই যে কাদো রাস্তায় তো গাড়ি আসে না। এবার একটা গাড়ি না কিনলে হবেই না। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেন জানি প্রতিনিয়ত দেরি দেরি আসতেছেন, কারণটা কি? আজকেও তো আপনার আসতে 10 মিনিট লেট হয়ে গেল। কি বলবো স্যার, গাড়িওয়ালারা রাস্তায় নামায় দেয়, এই কাঁচা রাস্তাটুকু আসতেই তো আমার 10 থেকে 15 মিনিট লাগে, এটাই লেট হয়ে যায়। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু লেট হয়ে গেছে তাহলে বসেন, তাড়াতাড়ি একটু কার্যক্রমগুলো চালু করে দেই। জি স্যার, জি স্যার, এখনই কাজ শুরু করতেছি। টাটা ব্যাগ ট্যাগগুলো যে কোথায় আসে? এই চাকরিতে হচ্ছে অত্যন্ত সুখের চাকরি, ঠিক আছে? তুমি একটু তাড়াতাড়ি আসবেন, তোমার সঙ্গে একটু আমি মানে বিষয়গুলো আলোচনা করব। জি জি স্যার, জি স্যার। জমি জমার খাজনা খারিজ বিষয়ে গ্রাম অঞ্চলের মানুষ অতটা বোঝে না, ঠিক আছে? আমরা যেটাই করি ওইটাতেই মনে করো যে তারা সায় দেয়। এই জন্যে আমি 10 মিনিট আগেই অফিসে চলে আসি। স্যার নেক্সট টাইম আমারও আর এই ভুল হবে না, আমিও এখন থেকে তাড়াতাড়ি অফিসে চলে আসবো। স্যার। বর্তমান খাজনা খারিজের সরকারি যে রেট, জি স্যার। এইটা হচ্ছে 1170 টাকা। এটা কি তুমি জানেন? জি স্যার জানি। স্যার 1170 টাকা যে রেট, এটা আমরা জানি, সব জনগণ কিন্তু জানে না। না না, জানে না। এটাই কিন্তু আমাদের প্লাস পয়েন্ট, জনগণের টাকা মারা। ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস। আপনি এটা নিয়ে কোনো প্যারা নিয়েন না, হ্যাঁ, আপনি শুধু অফিসে বসে থাকেন, ব্যাপারটা আমি এলে সেটেল করতেছি সব কিছু। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে আপনার কোনো কিছু টেনশন করা লাগবে না। না, তুমি একটু সকাল সকাল আইসো, ইয়েস। আমি সমস্ত দায়ভার তোমাকেই দেবো, তুমি কাজ বাজ করবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, হ্যাঁ। আপনার কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই, এটা সব কিছু কাজ বাজ এটা আমি দেখবো। আচ্ছা, আপনার আচ্ছা। চেম্বারে কি আসলে আপনি আমার কাছে পাঠাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক। স্যার এটা দেখেন, এই যে আমাদের হাজিরা খাতার কি। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আচ্ছা, আলাইকুম দেখ- স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মুই না জমিন বিক্রি করবে চাওছো, হ্যাঁ, তার বলে খাজনা খাজ না করলে বলে হয়েছে না। খাজনা খারিজ না হলে তো জমি বিক্রি হয় না। তাহলে মোর কাগজ কেন দেখো তো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, একটু আপনি বসেন, আমি কাগজ আচ্ছা, আসি আমি। আচ্ছা। বসেন বসেন। আর চাচা, কয় শতক জমি খাজনা খারিজ করবে চাচ্ছেন ভাই? 25 শতক বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে আলম সাহেব, জি স্যার। চাচা এই যে 25 শতক জমির খাজনা খারিজ করবে, জি জি। বিষয়টা একটু তুমি দেখো তো। আচ্ছা চাচা, হ্যাঁ বাবা। কতদিন ধরে এটা খাজনা খারিজ করেন নাই ভে? আরে মেলা দিন হয়েছে। তো দেখছি এটা 25 বছর ধরে তোরা খাজনা খারিজ করেন নাই, তো হিসাব করে দেখছি আমি, তো প্রায় 25 বছর থেকেই করেন নাই বাবা। তো 30,000 টাকা এটা মিনিমাম খাজনা খারিজ করতে লাগবে। 30,000 টাকা? তো অনেকদিন ধরে তো করেন নাই, খালি আবাদ করছেন আর খাইছেন, আবাদ করছেন আর খাইছেন, খাজনা খারিজ করা লাগবে না। তাহলে বাবা আমরা এখন কি করবো? উপায় আছে চাচা, উপায় আছে, আপনি একটু থামেন, আমি স্যারের সাথে কথা বলি। স্যার একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তো যাই হোক চাচা, আপনি 30,000 টাকা দিয়ে খাজনা খারিজটা করেন, করলে আপনি জমিতে বিক্রি করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে বাবা, মোর কাছে তো আজ যত টাকা নাই, হ্যাঁ। কাগজ কেন থো, মুই কালকে আসি মেলা। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে আসেন, টাকা পয়সা ধরি খাজনা খারিজ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসি মেলা। আচ্ছা ঠিক আছে। এই অভাবী সংসারত মুই এই 30,000 টাকা করে জোগাড় করি। আরে না না, আরে কি খবর?
আর সেগুলো কথা আর কইস না তো ভাই। কাজ হইলো? না, কাজ হয় নাই। কেন কাজ হইল না কেন? 25 শতক জমিন খাজনা খারিজ করতে 30,000 টাকা চাওছে। এই 30,000 টাকা আমি পাইম কোটে? 25 শতক মাটি খাজনা খারিজ করে 30,000 টাকা চাই, মাথা মুতো তোমার ঠিক আছে? আর শুনি তোমার মাথা খারাপ হয়ে গেছে। মানে বর্তমানে সরকারি রেট হচ্ছে 1170 টাকা। এই কারণে তো কোন মানে হাঁটতো তুই মোর সাথে। আচ্ছা হোক হাট, কালকে মুই দেখিন কি করা যায় বাজার থেকে আনু। ওইটা টেনশনে আসছিল মাথা যে দেখুন আনা যায় কি বিয়ে করছে ওটা কোনো যায়। তো যেটা ভাবছিল সেটাই তো হইলো। আর এই 30,000 টাকা পাও করে না তুই কর। হাট 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 দেওছি হাট। তুই যা তো যা, মুই দেওয়া টাকা আনা ব্যবস্থা করে পারো নাকি, যা। আচ্ছা মুই যা আসো, তুই টাকা ঢুকে দেখ এদিকে কি করার আগে মুই কেন। আচ্ছা যা। লাঞ্চের সময় চলেন কিছু খাওয়া দাওয়া করি আসি। হ্যাঁ এখন লাঞ্চের সময় যেহেতু হয়ে গেছে এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই যে অফিসে আসলাম, আমার নানা আসছিল তো। হ্যাঁ, দেখেন হ্যাঁ। তো মফিজউদ্দিন মোস্তার নামে একটা মানে একটা কাগজ আছে, জমির কাগজ। দেখেন তো একটু কাগজটার কি খবর। ভাই এই যে কাগজটা এখানে আছে, হ্যাঁ তো উনি তো ভাই প্রায় 25 বছর ধরে এই কাগজটা মানে কোনো খাজনা খারিজ কোনো কিছুই দেয়নি। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে তো অনেক টাকা আসছে, ওই জন্য উনি রাখি গেছে কাগজটা অবশ্য। কত এমন হচ্ছে? আপনি তো শিক্ষিত লোক, আপনি দেখেন একটু, আপনি নিজেই একটু দেখেন। আচ্ছা আমি তো দেখতেছি ঠিক আছে, কিন্তু 25 বছর ধরেই ঠিক আছে খাজনা দেয়নি, কিন্তু আপনাদের মোটে অ্যামাউন্ট কত টাকা আসছে, কত টাকা চাইছেন আমার নানার ভাই কাছে? 30,000 টাকা চাইছি। 30,000 টাকা জি চাইছেন? স্যার। আচ্ছা তাহলে অফিসে আপনার বড় স্যার আছে? হ্যাঁ ভাই আছে, কিন্তু কেন বড় স্যারকে আপনি কি করবেন, আমাকে বলেন কি সমস্যা। না আপনাকে আসলে বলতেছি যে আপনি তো আসলে আপনার সাথে আমার হিসাবটা মিলতেছে না। আপনি চাচ্ছেন 25,000 টাকা, মানে 30,000 টাকা চাচ্ছেন আপনি, খাজনা বাবদ চার্জ করছেন 30,000 টাকা। এই জন্য মূলত আপনার স্যারের সাথে আগে আমাকে কথা বলতে হবে, তারপর আমি আপনার সাথে কথা বলতেছি। ঠিক আছে দেখি আমি আপনার স্যারের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আসলাম মূলত, আমি অফিসে কথা বললাম আপনার আরেকজন অফিসারের সাথে। হ্যাঁ তো এই যে মফিজউদ্দিন মোস্তা নামে এই কাগজটা আমার নানা দিয়ে গেছিল আপনাদের। হ্যাঁ হ্যাঁ দিয়ে গেছিল তো, এটা গতকালকের কথা। হ্যাঁ হ্যাঁ, ওইটার আসলে দেখেন তো কত টাকা চার্জ আসছে খাজনা বিল। এটা তো টোটালে 30,000 টাকা আসছে। খাজনা খারিজ করলে 30,000 টাকা দিলে আপনি খাজনা খারিজ করেন, তাহলে আপনারা কোনো সমস্যা হবে না, আপনি জমিটা বিক্রি করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। মানে জমি বেচা হোক বা বিক্রি করা হোক বা আমি নিজে চাষবাস করা হোক, ব্যাপার তো ওইটা না। না, আমার না, কথা না। হচ্ছে জমিটা খাজনা দিতে আসছে 30,000 টাকা আপনারা চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে আদৌ কি সরকারি রেট 30,000 টাকা? এখন বিষয়টা হচ্ছে যে বহুদিন থেকে প্রায় 25 বছর থেকে খাজনা দেওয়া নাই, যার কারণে টোটাল গড়ে 30,000 টাকায় আসছে। 30,000 টাকায় দিতে হবে। বর্তমানে আসলে দেখেন আপনি যেটা বলছেন এইটা কিন্তু মানুষের উপকারের জন্য কিন্তু আপনি বলেন না, এটা আপনি আপনার মন গড়া কথা বলতেছেন। আপনি সরকারি কর্মকর্তা, আপনি সরকারি কথা বলবেন, আপনি নিজের মানে পার্সোনালি কথা বলতেছেন, কিন্তু আপনার মন গড়া কথা বলতেছেন। যে কোনো জমির খাজনা খারিজে সরকারি রেট কত আপনি জানেন? জানবো না কেন, অবশ্যই জানি। আর আপনারা কিন্তু সরকারি রেটটাও কিন্তু জানেন যে 1170 টাকা। জি। অথচ কি করতেছেন আপনারা, গ্রামগঞ্জের যে মানে মানুষ আসে, মুরব্বী বা চাষা যারা আসে, এক কথা জমি জমা তারা কিছু বোঝে না, আপনাদের কিন্তু বিশ্বস্ততার উপরে কিন্তু তারা আসে, হ্যাঁ কাগজ দেয়, আপনারা যেমন রেট বলেন তেমনটাই কিন্তু নেয়। কিন্তু সরকার যে আসলে এটার একটা নিয়ম করছে কিনা আপনারা বলেন। হ্যাঁ, করছে করছে নিয়ম আপনারা বলেন তো ঠিক কত? 1170 টাকা। 1170 টাকা। অথচ আপনারা জানেন, কিন্তু তারপরেও আপনারা মানুষের সাথে কি করতেছেন, অন্যায় করতেছেন, অন্যায় ভাবে আপনারা টাকা পয়সা হাতিয়ে নিতেছেন। এটা আপনাদের একক শুধু স্বার্থটাই আপনারা দেখতেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ আপনারা কি অন্যায় করছেন এটা আপনারা মানেন? হ্যাঁ, আর আমাদের ভুলই হয়েছে, কারণ মানে গ্রামের লোকজন অনেকেই জানে না তো, এই কারণে আমাদের একটা আপনারা ওই সুযোগটাই নেন। ওই সুযোগটা আমরা কাজে নিছিলাম, লাগাইছি। এখন আমাদের ভুল হয়ে গেছে, এখন থেকে আমরা আর ওই ধরনের কোনো কার্যক্রম করব না। যেটা সঠিক টাকা 1170 টাকা, আমরা 1170 টাকা করেই নেব এখন থেকে। হ্যাঁ আসলে দেখেন এইটাই কিন্তু নিয়ম, আর এই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু চলেন। দেখেন দুর্নীতি করে আসলে কি আর হবে, আপনারা শুধু মানুষকে ঠগায় কি করবেন, নিজের অর্থ সম্পদ পাহাড় পর্যন্ত গড়াবেন আপনারা, হ্যাঁ কিন্তু আপনারা তো আসলে চিরস্থায়ী না। চিরস্থায়ী কি পৃথিবীতে? না, না, কেউ না। চিরস্থায়ী না। কেউ অতএব না। আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে আসছি, ভালোভাবে থাকবো, বাঁচবো, সবার সহযোগিতা। এক কথায় আপনাদের এটা একটা সেবা প্রতিষ্ঠান, সেবাদান অবশ্যই, প্রতিষ্ঠান। হ্যাঁ। আপনারা কি করে মানুষকে সেবা দেন। সেবা দেয়, সেবা আপনাদের দেয়। যে সরকারি যে বেতন ভাতা আছে, আপনারা চাইলে কিন্তু ওইটার ভিতরে কিন্তু থাকতে পারবেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারা লোভে পড়ে গ্রামের সাধারণ মানুষদেরকে আপনারা ঠগাইতেছেন। তো আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো যে আপনারা আসলে এই অন্যায় কাজটা থেকে বেরিয়ে আসেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। কথা দিলাম এখন থেকে আমরা সরকারি যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা টাকা নেব। আর গ্রামের যারা আসে বোঝে না, আমরা তাদেরকেও সুন্দরভাবে বুঝিয়ে দেব হ্যাঁ এখন থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা যে আপনাদের বিষয়টা বুঝতে পারছেন, হ্যাঁ। এটা আসলে আমার মন থেকে খুব ভালো লাগতেছে।
স্যার দেখেন আমি যাই হোক, হ্যাঁ আপনার সাথে অনেক মানে চড়া গলায় কথা বললাম, আসলে এই জন্য আমিও আন্তরিকভাবে আসলে দুঃখিত। আমিও চাইনি যে আপনার সাথে এই ধরনের ব্যবহার করবো। আরে ওটা কোনো তো যাই হোক, ব্যাপার আপনারা না। যে আসলে বিষয়টা বুঝতে পারছেন, হ্যাঁ আপনারা এইভাবে একটু কাজ করেন, দেখেন যে আপনাদেরকেও ভালো লাগবে। সৎ কাজ করলে দেখেন ভালো লাগে, মনে তা তো থেকে একটা অবশ্যই, প্রশান্তির কাজ অবশ্যই, করে। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ। আমি এই যে ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে যে কথা বললাম, একটা সাময়িক যে সমস্যাগুলো হচ্ছে আমাদের সমাজে, আপনারা তো সবাই জানেন। যেমন দেখা যাচ্ছে আজ আমাদের জমির খাজনা খারিজ রেট যেটা 1170 টাকা, কিন্তু তারপরেও কিছু মানুষ লোভে পড়ে আমাদের এই সারদের মতো ভুল কিন্তু করতেছে। আপনারা যাচ্ছেন, যে পরিমাণে টাকা চাইতেছে সেই পরিমাণে টাকা দিয়ে আপনারা কিন্তু খাজনা খারিজ করতেছে কিনা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাছে করতেছে কিনা। করতেছে। তো আপনারাই আসলে মেসেজ দেন যে সরকারি রেটটা কত, মেসেজ দেন আপনারা জনগণকে। তো যাই হোক, জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, বর্তমান খাজনা খারিজ সরকারি রেট হচ্ছে 1170 টাকা। এর অতিরিক্ত টাকা দিবেন না, বাট 1170 টাকার ভিতরেই আপনারা খাজনা খারিজ করে নেবেন, এতটুকুই আমার বক্তব্য। তো যাই হোক, এই জন্য আপনাদের নিজেদেরকে একটু সচেতন হইতে হবে, একটু প্রতিবাদ করতে হবে। আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে এরকম অন্যায় দিনে দিনে কিন্তু শুধু বাড়তেই থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন, আর নিজেরাই যে কোনো বিষয়ে একটু প্রতিবাদ করার চেষ্টা করবেন।